সকলকে মহালয়া শুভেচ্ছা। বৈঠার সিজন 1-এর তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। সেদিন ছিল 14ই অক্টোবর, মহালয়া। সকালেই আমরা ঠিক করেছিলাম আত্রেইর লো হাইট ড্যাম থেকে একবার ঘুরে আসব। এই সফরে আসার আগে ক্যাপ্টেন বলেছিল বালুরঘাট ঘুরতে আসলে ড্যামটা মিস করলে চলবে না। আর ক্যাপ্টেনের নির্দেশ পেয়েই আমরা সৈন্যদল তৈরি হয়ে নিলাম এবং মহালয়ার রোদ ঝলমলে দিনে বেরিয়ে পড়লাম। কাছাকাছি ড্যামটা আছে। আমরা টিম বৈঠা সকলে মিলে বেরিয়েছি বালুরঘাটের আজকে মহালয়ার সকাল। এখন বালুরঘাট শহরটা একটু ঘুরে দেখছি। হলো একটা ড্যাম হয়েছে আত্রেই নদীকে কেন্দ্র করে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আমরা দেখতে পাবো গিয়ে। চলুন দেখি, আপনাদেরকেও দেখাবো, আমাদের সঙ্গে আপাতত নিউ মার্কেট রোড ধরে শহরের ভেতর দিয়ে চলেছি আমরা। কোন দিকটা ড্যাম? এদিকে হেঁটে হাঁটা পথ নাকি? আমরা ড্যামের কাছাকাছি চলে এসেছি। সামনেই 2 কদম ফেললেই ড্যাম, আপনাদের দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। সুন্দর একটা জায়গায় আমরা এখানে উপস্থিত হয়েছি। জায়গাটা দেখে মনটা পুরো ভরে গেছে। সামনে গেলেই মনে হয় আরো সুন্দর আমরা দৃশ্য দেখতে পাবো। তার জন্য আমরা আরেকটু এগোবো। একটু ক্যামেরাটা ওইদিকে দেখা সবই। আসলে ড্যামটা ওখানে, আমরা এবার ওখানে যাব। ওখানে ড্যামটা দেওয়া হয়েছে পুরো আত্রেই নদীকে কেন্দ্র করে। এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে, যে দৃশ্যটা খুব মনোরম। আমরা এখানে একটা আওয়াজ পাচ্ছেন আপনারা নিশ্চয়ই শুনতে। এখান থেকে জল পড়ছে ওই পাশটাই, পুরো বাঁধটা এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে গেলে আমরা আরও পরিষ্কার বুঝতে পারবো। চলুন আপনাদের দেখাবো সেই জায়গাটা। ওই রাস্তা দিয়ে আচ্ছা, বেশ বেশ। আজকের প্ল্যানটা একটু অন্যরকম। এই ড্যাম পরিদর্শন করার পর দুপুরে লাঞ্চ সেরে আমরা রওনা দেব হিলির উদ্দেশ্যে। আগের পর্বে আপনাদের কথা দিয়েছি আপনাদেরকে ভারত বাংলাদেশের সীমান্ত ও আশেপাশের এলাকা, নোম্যান্স ল্যান্ড, ছিটমহল ইত্যাদি ঘুরিয়ে আনবো। সুতরাং এর পরের পর্বেই আসছে সেই ভিডিও। আমরা আজকে বালুরঘাট শহরটা ঘুরে দেখছি এবং বালুরঘাট শহরের প্রধান যেটা আকর্ষণ, আত্রেই নদীর উপরে যে বাঁধ নির্মাণ হয়েছে, সেই বাঁধ। চলুন আমরা সেই বাঁধটাও দেখাবো এবং তার পাশাপাশি আমরা এই নদীর চারিপাশে ঘুরে বেড়াচ্ছি, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে দেখুন। এখানে এসে বাঁধটি দেখে তো পুরো মনটা পুরো ভরে গেল। এত সুন্দর একটা মেঘলাচ্ছন্ন আকাশের মাঝখানে এই বাঁধের জল দেখতে তো অপূর্ব লাগছে। এটা সাধারণত আত্রেই নদীর ওপরে বাঁধটা দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রচুর মৎস্যজীবী মানুষ, তারা মাছ ধরছে। এছাড়াও আরও যে জিনিসটা সব থেকে বেশি আকর্ষণ করছে আমাদেরকে, সেটা হচ্ছে ছোট ছোট পানকৌড়ি পাখিগুলো দেখতে পাচ্ছি। ছোট ছোট মাছ নিয়ে তারা জলে একবার ডুব দিচ্ছে এবং মাছগুলো তুলে নিয়ে এসে আবার জলে খেয়ে নিয়ে আবার জলে ডুব দিচ্ছে। তো এই দৃশ্যটাতে দেখতে খুবই ভালো লাগছে। তাছাড়াও দেখতে পাচ্ছি জলের ওপরে প্রচুর অসংখ্য বক ঘুরে বেড়াচ্ছে মাছের আশায়। আমাদের নদীটা এত আকর্ষণ করেছে
যে আমরা রাস্তায় নেই, রাস্তা থেকে নেমে এক ধাপ নেমে আমরা চলে এসেছি এবং এখান থেকে ভিউটা আরো সুন্দর। তো সেটা দেখার জন্য আমরা চলে এলাম। তাছাড়াও এখানে ছবি টবি তুলছি আমরা। সকাল পেরিয়ে এখন প্রায় মধ্যাহ্ন, এবার ফেরার পালা। আপাতত তৃতীয় পর্বটি কেমন লাগলো জানাতে হবে কমেন্ট বক্সে। লাইক করার কথা আর বলছি না, আমরা জানি আপনি পরের পর্বটিও দেখবেন। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই সমাপ্ত হচ্ছে। পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন, সেটা আরো দারুণভাবে আসতে চলেছে আপনাদের সামনে। ফিরছি আমরা শীঘ্রই চতুর্থ পর্বে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে।